গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, পজিটিভ আছো, সুস্থ আছো, সব আছো, তাই তো? আর এখন থাকতেই হবে। আর আমিও খুব ভালো আছি। তো সকাল প্রতিদিনে যেমন কাজ সব সারা হয়ে গেছে, রান্না চাপানো হয়ে গেছে। তো আজকে একটু খুশি খুশি ভাব আছে, কারণ আজকে যাবো বিকালবেলা বাপের বাড়ি। প্রোগ্রাম করছি, এখন জানি না কী হবে। এই তো আকাশের অবস্থা, মন গেলি জল হয়ে যাচ্ছে। তা আবহাওয়া যদি ভালো থাকে তাহলে বিকেলবেলায় বেরোবো। তাহলে এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করে দিলাম, সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আবার রান্নাঘরে চলে এসেছি, রান্না তো করতেই হবে, সেটা তো আমাদের দৈনন্দিনের কাজ, বিনা পারিশ্রমিকে। তো আজকে খাওয়া দাওয়া করে বাপের বাড়ি যাবো, অবশ্যই দেখাবো আমার বাপের বাড়ি। তো একটুখানি মাংস আর ভাত করে নিচ্ছি, খেয়ে দিয়ে ওই মোটামুটি 2:30-3টের সময় বেরোবো। আর ঘরের কাজ বাজ সমস্ত সারা হয়ে গেছে, শুধু এইটি করলেই হয়ে যাবে। সেটা স্কুল গেছে, স্কুল থেকে এসে তারপরে যাবো, মোটর সাইকেলে যাবো। আর তারপরে যা হওয়া, কখনো জল আসছে, কখনো রোদ উঠছে, জানি না। যেতেও মোটামুটি 2-2.5 ঘন্টা সময় লাগবে। চলো বৃন্দাবন, দুটো ব্যাগ নিয়ে। আগেকার মানুষরা কি করে যেতে বলো দিনই, এরকম করে, এই যে এরকম করে আগেকার মানুষরা, এখন আর যায়। আগেকার মানুষরা সব এরকম করে পুটুলি বেঁধে, পুটুলিগুলি ব্যাগে করে, ব্যাগ দিয়ে পুটুলিটি কোমরে নিয়ে আসার কুটুম ঘর যেত। আর এই যে মেয়েটা দেখছো, আমি এরকম করেই বাপের ঘর যাচ্ছি ব্যাগ দিয়ে। আমার লাড়িকে জানাবে, ঠিক আছে? যেতে যেতে যদি সম্ভব হয় তো দেখাবো, নাহলে আবার ওখানে গিয়ে বাপের বাড়ি গিয়ে। আর এই যে মেয়েটিকে রেখে দিয়ে যাচ্ছি, আমি বেশিক্ষণ থাকতে পারবো না। এই দেখো, এই দেখো কত হানি খাচ্ছে, কত আদর করছে এই মেয়েটি। কালকেই ছুটতে ছুটতে চলে আসবো। এই দেখো, দেখছো? তাহলে একে রেখে দিয়ে একে ছেড়ে থাকা যায়? তোমরা বলা দিকনি, একে ছেড়ে থাকা যায়? মারে সোনা মা, আমার সোনা মা, মা 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 মা। তবে চললো এই জয়পুরের জঙ্গল থেকে বলছি, বাঁকুড়া জেলার জয়পুরের জঙ্গল। আচ্ছা, কত গাছ, বাইকে বেরিয়েছি। এখানেই 4:30 বেজে গেছে, এখনো যেতে আমাদের বোধহয় ঘন্টা 1.5 সময় লাগবে। এখানে একবার দাঁড়ানো হলো, এখানে একটা রিসর্ট আছে, রিসর্টে দাঁড়ানো হলো, চা খাওয়া হলো। গ্রামে ঢুকে পড়েছি। এখানে এই যে ওই পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরে আমরা এর আগে স্নান করতে আসতাম। চলে এসছি বাড়িতে, মা এখানে দাঁড়িয়ে আছে, এখানে বৌদি কথা বলছে, এখানে মাসি সবজি কাটছে। হ্যাঁ, না এই ভিডিও করছি। হলি বা ঝুড়ি ঝুড়ি, হ্যাঁ হ্যাঁ, চলে এসছি। তারপর এখন আরে আমার বন্ধুদিকে বলছি, বন্ধুদি। আজকে যখন আসছিলাম রাস্তাতে, বাপের বাড়ি এলাম, তখন আস্তে আস্তে দেখলাম যে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো জানি না, আমরা দাঁড়াইনি। তো আমি দূর থেকে দেখেই বুঝতে পেরে গেছি যে মনে হচ্ছে যেন কিছু একটা ব্যাপার, অনেক লোক জড়ো হয়েছে। দিয়ে তখন আমার মোটর সাইকেলটা একটুখানি স্লো করলো, করে দেখছি যে ছেলেটা শুয়ে আছে আর অনেক লোক রয়েছে। সবাই বলছে পাখান পাখান, তারপরে জল নিয়ে আয়। আবার বালতি করে জল নিয়ে এলো, বলছে মুখে হাতে দিয়ে দিল। তারপরে আমরা কিন্তু দাঁড়াইনি। তারপরে কি হলো, আমি বললাম যে এবার দাঁড়াও, দেখি গো কী হয়েছে ছেলেটা। বলছে না না, দাঁড়াতে হয় না, অনেকেই তো রয়েছে, সামনে হাসপাতাল আছে, নিয়ে যাবে। কারণ জানে যে আমি মানে ওই সব দেখলেই আমার আবার অসুবিধা হয়ে যাবে, ওই জন্যই দাঁড়ায়নি। ছেলেটার কিন্তু বেশি বয়সও নয়, খুব একটা যে বেশি বয়স তাও নয়, 27-28 বছর বয়স, খুব জোর 30 বয়স। তো সেটা দেখেও মনটা ভালো লাগলো না, যে কাদের ছেলে রে বাবা এরকম পড়ে আছে রাস্তাতে। তো যাই হোক,
ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা যে অনেকটাই বড় হয়ে গেছে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার একটি লাইক করবে আর কমেন্টের মাধ্যমে জানাবে যে আমার ভিডিওটি কেমন হলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা যাচ্ছে একটা পরের ভিডিওতে। এখনকার মতন বাই বাই।